আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু মোহাম্মদের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা
আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় আমার তুমি বিনে চন্দ্রপুর গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় আমার তুমি বিনে বিবারিয়ার জমিনে কে আছে আমার চাই না আমি সাথে কুমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আরো জোরে লা ইলাহা নবী আর আমারে পাগল কইল না রাসূলুল্লাহ মারে কান্দায়ো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদান শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রপুর মধ্যপাড়া মাহমুদামা গোষ্ঠীর যুবকদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 13ই ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার স্থান চন্দ্রপুর মধ্যপাড়া মরহুম সাহেব আলী সরদারের বাড়ি প্রাঙ্গণ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব চন্দ্রপুর মাহমুদামা গোষ্ঠী আল্লাহ তাআলা তাকে কবুল করুন সবাই করে আমিন প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ জালাল আহমেদ চন্দ্রপুর আল্লাহ তাআলা তাকেও কবুল করুন সবাই করে আমিন প্রধান মেহমান জনাব মোহাম্মদ আবরুল মাহাজান বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে প্রধান বক্তা মধুর কণ্ঠে আলোচনা করেছেন খুবই ভালো লাগলো হযরত মাওলানা হাফেজ জহিরুল ইসলাম আন-নাজেরি খতিব চন্দ্রপুর উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও মুহতামিম চন্দ্রপুর সুন্নিয়া মাদ্রাসা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম মিয়া দুবাই প্রবাসী মাহফিল পরিচালনায় অনেকেই নিবেদক চন্দ্রপুর মাহমুদামা গোষ্ঠীর একতা সংগঠন আজকের মাহফিলের সম্মানিত ব্যক্তিগণ বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকাছাড়া পর্দানিশী মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন
আলহামদুলিল্লাহ আমি খুবই অসুস্থতার মধ্য দিয়ে হয়েও আমি প্রতিটা প্রোগ্রামে হাজির হই, কারণ এই প্রোগ্রামগুলো আগে বুক করা। এখন আমি যদি ফোনে বলি যে আমি অসুস্থ, আসতে পারতেছি না, এটা কি কমিটির লোক মানবে? বলবে যে হুজুর অন্য জায়গায় বেশি টাকা পেয়েছে, তাই বলবে না? তো যাই হোক, আমার শত কষ্টটার মধ্যে দিয়েও আমার আসতে হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকু সময় কথা বলি ততটুকু সময় যেন কোরআন হাদিসের উপরে কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলতে পারি এবং উভয়কে আল্লাহ আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। এখান থেকে আমার আজকের বিশেষ করে বাংলাদেশের মাহফিল আজকে এই 13 তারিখ এটাই শেষ। এই রাত্রিতে আপনাদের মাহফিল শেষ করে আমি চলে যাব ইন্ডিয়ায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামীকাল আমার মুর্শিদাবাদ ইন্ডিয়াতে মুর্শিদাবাদ জেলায় মাহফিল। ওইখান থেকে যাব উত্তর দিনাজপুর 14 তারিখ। 15 তারিখে আবার এসে আপনাদের 14 তারিখে মুর্শিদাবাদ কাল, 15 তারিখে উত্তর দিনাজপুর, 16 তারিখে আবার আসবো বাংলাদেশ চাঁদপুর জেলায়। আমার একটা দিনও গ্যাপ নেবে। খুবই কষ্টে আছি। বাংলাদেশে মাহফিল করলে তাও একটা মানায়, কিন্তু অন্য রাষ্ট্রে যা দিনের দিন প্রোগ্রাম করা খুবই কষ্ট হয়। তো যাও, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে প্রতিটা প্রোগ্রাম যেন করতে পারি। আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। এখানে বসছেন, আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কোরআনের প্যান্ডেলে, কোরআনের মজলিসে কারা বসে, জান্নাতে কারা যায়? আগে আমরা শুনে নেই দলিল দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? জবানটা দিছে কে? জোরে কর। এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? যদি কৃপণতা করেলি আমার আল্লাহ তাআলা এই জবানটা বন্ধ করতে পারে কি পারে না? প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করে জোরে বলেন আছে না নাই? সব কিছুর মালিক কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আল আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, তোমরা নীরবতা পালন করে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে কোন। আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। এজন্য আপনারা এখানে আদবের সাথে বসে যান। যেই ব্যক্তিটা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে আর বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছেড়ে নিব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ওই নবীর উপরে আমরা কোটি কোটি বার সালাম জানাই, যেই নবীকে আল্লাহ নিজে ভালোবেসে, শুধু মানুষের নবী নয়, তামাম জাহানের নবী নয়, তিনি হলেন নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? জোরে কোন। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমতের নবী। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, অন্য কোন নবীর ব্যাপারে বলা হয়েছে যে এই নবীটা রহমতের নবী? আমি যতটুকু সময় কথা বলবো আপনারা কি ধৈর্য এবং মনোযোগ সাগরে শুনতে পারবেন? সবাই রাজি আছেন তো? আমি তো মুসাফির নাকি কোন, আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে তো মোনাজাত করতে পারবো। কি আপনারা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন তো, পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, আমি সময় নষ্ট করব না, মূল আলোচনার ভিতরে প্রবেশ করে যায়। আমার নবী হইল রহমতের নবী রে, আমার বিবারি
বাসিরা। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আমার বন্ধু নবীরে কি করলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে ভাই, আমার আল্লাহ ঘোষণা করলো আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী উটের নবী, আমার নবী দুম্বার নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী তামাম জাহানের নবী, আমার নবী শুধু তামাম জাহানের নবী নয়, আমার নবী স্বয়ং নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই, খাই খাই নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন নবী পাইছি রে আমি আইছি চন্দ্রপুর গ্রামে, আমার নামে একটা আপনারা পোস্টার করলেন, আমার নামে ব্যানার করলেন, আমার নামে মাইকিং করলেন, আমার নামে বিবারের জমিনে প্রচার করলো। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার নবী আইব, আমার আল্লাহ কয় আমার বন্ধু নবী কেমন দামি আগে প্রচার করতে হইব। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ মাইকিং করছে রে, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ আগে প্রচার শুরু কইরা দিছে। আমার নবী আসবে দুনিয়ায়, আমার আল্লাহ প্রচার করার জন্য সর্বপ্রথম আদম নবীরে পাঠায়। আল্লাহু আকবার। আমার নবীর মাইকিং করে আদম নবী। আদম নবী যখন দুনিয়াতে আসে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, নবুয়তের দরজা বন্ধ করা যাইব না। আদম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা, আর ঈসা নবী আইছে নবুয়তের দরজা খোলা, মুসা নবী আইছে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, আমার আল্লাহ কই সবার ব্যাপারে নবুয়তের দরজা খোলা। আর আমার নবী যখন আইছে রে ভাই, আল্লাহ কয় আর নবুয়তের দরজা খোলা যাইব না। ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবীর পরে কি আর কোন নবী আছে? জোরে কর। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। পৃথিবীর কোন আলেম এই হাদিস উল্টাইতে পারবে না। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আদম নবীরে দিয়ে আমার আল্লাহ প্রচার করে রে বন্ধু। যতগুলো নবী আইছে সবাই আমার নবীর প্রচার করে। আমার নবী এমন একজন নবী গো, যার ব্যাপারে আমার আল্লাহ বললেন আমার নবী হইল তামাম জাহানের রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, আসমান বানাইছে আল্লাহ,
আল্লাহ বললেন আমি আল্লাহ আসমান বানাইছি জমিন বানাইছি সব কিছুর মালিক তো আমার আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরা খাসিআ ওয়া হুয়া হাসির আল্লাহ বলে আমি আল্লাহর সাথে আসমানে জমিন বানাইছি এই আসমান এবং জমিনের মধ্যে একদিন কথা হয় এই আসমান এবং জমিনের মধ্যে একদিন আলাপ হয় আসমানে কয় জমিন রে ও জমিন আমার ভিতরে সবচেয়ে দাম আছে বলে তোমার ভিতরে কি দাম আসমানে কয় জমিন রে আল্লাহ আমারে এত ভালোবাসে রে আমারে আল্লাহ এত ভালোবাসে আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে জানো নি আমার আল্লাহ আমারে ভালোবাসা যা দান করছে রে তোমারে আল্লাহ তা দান করে নাই জমিন কয় আসমান রে ও আসমান আল্লাহ তোমারে ভালোবাসা দান করছে আর আমারে বুঝি করে নাই না না তা হইতে পারে না আল্লাহ তোমারে দিছে ভালোবাসা যা আমারে আল্লাহ কম দেয় নাই আমারে যা দিছে আমি তাতেই আলহামদুলিল্লাহ আমরা যে যে অবস্থায় আছি তাতেই বলবো কি জোরে গল আলহামদুলিল্লাহ কি বললে সমস্যা আছে জমিন বলতেছে আমারে যা দিছে তাতেই কি আসমানও বলতেছে আলহামদুলিল্লাহ কিন্তু তোমার চেয়ে আমার বেশি দিছে জমিন কয় আসমানে রে আমার চাইতে তুমি কি বেশি পাইছো আসমান কয় ও জমিন আমার ভিতর আল্লাহ কি দিছে জানো শুনি আমার ভিতরে আমার আল্লাহ ভালোবাসা আমার ভিতরে সূর্য সেট কইরা দিছে আমার ভিতরে এমন আলো দিছে রে যে আলো দিয়া আমি আসমান তামাম দুনিয়াতে আলো দেই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কানে এত কালো ভরসা কানে বাগ কোকিল কানে এত কালো ভরসা কানে বাগ সিংহি কেন এত মিষ্টিতে তুলে কেন টক ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে সরে সরে কন্যা সুবহানাল্লাহ আমরা যে যে অবস্থায় আছি কি বলবো একসাথে বলে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আরো জোরে বেজার হয় কে ওয়াজ শুধু শুনলে হবে না ওয়াজ বুঝতে হবে আমরা সকলেই জানি নামাজ পড়তে হবে সকলেই জানি সুদ ছাড়তে হবে কথা কোন ঠিক কিনা ওই এমনও নামাজিওয়ালা আছে যে নামাজিওয়ালা ফজরের নামাজ পড়ে কোদাল একটা কাঁধে নিয়ে চলে যায় খেত পরিষ্কার করবে আল ছাড়ে আলটা ছাড়তে গিয়ে আরেকজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে জানা ক্ষেতের আল 3 বেকা কয় বেকা ক্ষেতের আল আরেকজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে 3 বেকা বানায়া হেই মুসল্লি জোহরের নামাজ এসে সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হবে না কথা বল না কে কাতার সোজা করে নামাজ হবে না এটা তুমি ঠিকই বুঝলা ক্ষেতের আল যে সোজা করা লাগে এটা তুমি জানো না এরকম লোক আছে না নাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন লোক দেখানো মুসল্লি আছে এটা আল্লাহ আগেই জানে এজন্য কোরআনে আগেই ঘোষণা দিয়েছে কথা ওয়াজ করছে কিরা জোরে কোন আমার কিছু কথা আমি যখন ওয়াজে উঠি কিছু কিছু কথা তিতা কথা আসবেই ভাই আল হক মুররুন সত্য কথা তিতা লাগে কথা কোন ঠিক কিনা তারপরে বলতে হবে ভাই যদি কোন ব্যক্তি একজনের জমি আধ হাত হাদিসের ভিতরে যেটা আসছে জোর দখল করে যেমনি করে হোক
যদি খায় আল্লাহ তাআলা তার কি শাস্তি দেবেন? 7 তবক আসমান জমিন তার গলায় বেরিয়ে রূপে পরায় দিবে। কোথায় যাবা? পালানোর জায়গা থাকবে? কোনো উপায় নাই, কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক আছে যেই নামাজিওয়ালা গুলো নামাজ পড়ে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, আবার সুদের ব্যবসাও করে, আছে না নাই? কথা কোন? আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে। কারণ আমি বাংলাদেশে ওয়াজ করতে, বাংলাদেশ তো যেমন ইন্ডিয়াতে বলি ইন্ডিয়াবাসী, কথা না বললে আমি ওয়াজ জানি না, আমি ওয়াজ করতেই পারবো না। আমি ওয়াজ করবো, তুমি ওয়াজ শুনবা, তুমি ওয়াজ বুঝবা না, হে ওয়াজ আমি জানি না। আমার কথা বলবো, আমি যতটুকু কথা বলবো ততটুকু কথা মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? এবং আমল করার জন্য নিয়ত করতে হবে। একজন হুজুর ওয়াজ করতেছে ফাটাবাড়ি, ওয়াজ কইরা কত মাঠ কাঁপায়া কান্দায় অস্থির, হুজুরও কাঁদছে, শ্রোতাও কাঁদছে। তো সকালবেলা যায় হাসপাতালে বসে, হাই রে হুজুর পাইছি জীবনে, এরকম হুজুর পাইনি। খুব ওয়াজ করছে হুজুর, হাই রে কান্দাইছে। বলে কিসের ওয়াজ করছে? কই ইউসুফ জুলেখার কাহিনী। ওই ইউসুফ জুলেখার কাহিনী শুনে কাঁদছস, তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা তা তো জানি না। জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না, তাহলে ও আজ কি শুনছে? এবার শুনে লাভ হলো? কোনো লাভ নাই। যতটুকু আলোচনা শুনবেন ততটুকু বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আসমানে কয় জমিনে রে, আমার ভিতর আল্লাহ সূর্য দিছে, তোর ভিতরে কি আছে? জমিন কয় আসমান রে, আমার ভিতরে আমার আল্লাহ কম দেয় নাই, আমার আল্লাহ ভালোবাসে। আমার ভিতরে কি আছে জানো নি? আমার ভিতরে আল্লাহ ঝিকিমিকি নদী দিয়ে দিছে, এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা, আর এক জায়গায় সুরমা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসমানি কয় জমিনে রে, তোর ভিতরে নদী দিছে বাহাদুরি করলা। আমার ভিতর কি আছে জানোনি? বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ রাত্রি বেলায় ঝিকিমিকি তারকা ফিট কইরা দিছে, আমার ভিতরে ঝিকিমিকি তারকায় আছে। জমিন কয় আসমান রে, তোর ভিতরে ঝিকিমিকি তারকায় আছে রে, আমার ভিতরে আল্লাহ কম দেয় নাই। বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ বিভিন্ন রকমের ফুল দিছে, ফল দিছে, কথা কোন ঠিক কিনা? আসমানে কয় জমিনে রে, আমি যাহা বলি তুমি তাহার উত্তর দাও। এইবার আমি যাহা বলবো তুমি উত্তর দিতে পারবা না। বলে কি বলতে চাও? আসমান কয় আমার ভিতরে আমার আল্লাহ এমন একজন মানুষ দিছে, ও জমিন, সেই মানুষটা তোমার উপর ঘুমাইছে, সেই মানুষটা তোমার উপর চলাফেরা করছে, সেই মানুষটা তোমার উপর খাইছে, অথচ ওই মানুষটার বরণ তোমার উপর হয় নাই, ওই মানুষটার জানাজা তোমার উপর হয় নাই, ওই মানুষটার কবর তোমার ভিতর নাই, ওই মানুষটা আমার ভিতর বন্দী রয়ে গেছে। তোমার ভিতর কি আছে? জমিনি কয় আসমান রে, ও আসমান, তোমার ভিতরে এমন একজন মানুষ পাইছো, যেই মানুষটা আমার ভিতর চলাফেরা করেছে, আমার ভিতর খাইছে, আমার ভিতর ঘুমাইছে, অথচ তার মরণ আমার ভিতর হয় নাই, অথচ তার জানাজা হয় নাই, এইখানে তার কবর নাই। তারে তুমি পাইয়া তোমার জীবনকে ধন্য মনে করো, আর আমার আল্লাহ আমারে ঠকাই নাই। জানোনি আমার ভিতর কে আছে? বলে কে আছে? বলে আমার ভিতর এমন একজন নবী আছে গো, যেই নবী না হইলে তোমার ভিতরে সেই নবী বন্দী আছে, ওই নবী হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভিতরে যে নবী আছে ওই নবী যদি না হইতো, তোমার ভিতরে যে নবী বন্দী আছে ওই নবীও হইতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মিরাজের মাস তো চলে গেছে রে ভাই, মিরাজের মাস বিদায় হয়ে গেছে, এই জন্য আলোচনাটা দিতে হয়, কারণ ইমানটাকে তাজা করতে হইব। নামাজিওয়ালা তো আমরা সবাই বলি, আমরা সবাই মসজিদে যাই, কিন্তু নামাজটা কোথা থেকে পাইলাম? এই নামাজটা কিভাবে আসলো? আরে 17 ফরজের নামাজ রে ভাই, সর্বপ্রথমে কোন নবী নামাজ আদায় করেছে? কোন নবীর জামানায় কোন ওয়াক্ত নামাজ ছিল? আমরা কোন ওয়াক্ত পড়লাম? আর ইশারের নামাজ
নামাজটা কোন নবী পড়ছে এ আমার মুরব্বী বাবারা অনেকেই আমরা জানি না, জানানোর দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছু বানাইছে, আমাদেরকেও বানাইছে। আজকের যে মাহফিল চন্দ্রপুর মধ্যপাড়া, এ আমার মুরব্বী বাবারা চন্দ্রপুর মধ্যপাড়া মরহুম সাইবা আলী সরদারের বাড়ি এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে, তার একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ঘোষণাকার জোরে কর ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? আরো জোরে কর কার? বন্ধুরা রে আমার আজকে মসজিদে আযান হয়, আমি তুমি নামাজে যাইতে পারলাম না। আরে মসজিদে আযান হয় নামাজি পাওয়া যায় না গো। আজকে কোরআনের মাহফিল হয়, অনেকে এটা মাহফিলটা তুচ্ছ মনে করে, অনেকে কোরআনের প্যান্ডেলে আসতে পারে না। এ আমার কপাল পোড়া যারা, তাদেরকে উদ্দেশ্য করে বইলা যাই, ভালো করে শুইনা নাও। এই কোরআনের মজলিস এত দামি রে ভাই, সবাই তো এই মজলিসে ঢুকতে পারে না। আমার আল্লাহ যারে ভালোবাসে রে ভাই, তারে দিয়ে ইসলামের কাজ করাই, কথা কোন ঠিক কিনা? সবার টাকা কিন্তু মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, আর সব মানুষ কিন্তু মসজিদে যায় না, আর সব মানুষ জান্নাতে যাবে। হাদিসের ভিতর আসছে, কথাগুলো বলতেই হয়। হাদিসের ভিতর আসছে 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এখন ভাবেন 1001 জন যদি যায় জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার একবার চিন্তা করেন যে কোরআনের মজলিসে লোক বেশি হবে নাকি কম হবে? এইখানে যদি গানের আসর সাজাইতো তাহলে কি এই প্যান্ডেলে হইতো? হ্যাঁ, লোকে লোকারণ হয়ে যেত, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার তারপরে বলতে হয় কোরআনের প্রেম যার ভিতরে আছে, আমার নবীর ভালোবাসা যার ভিতরে আছে, ওই ব্যক্তিরা ঘুমের ঘরে থাকতে পারবে না, ওই ব্যক্তিরা রাস্তাঘাটে থাকতে পারবে না, ওই ব্যক্তিরা শাস্ত্রে থাকতে পারবে না, ওরা পাগলের বসে মাহফিলের প্যান্ডেলে চলে আসবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা গভীর রাত্রে আজকের আলোচনা থেকে রহমত নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই আমিন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম।